হ্যালো এজেন্ট, এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের কাস্টমারকে ডিপোজিট এবং উইথড্র করতে পারি। কাস্টমারের ডিপোজিট এবং উইথড্র করতে গেলে প্রথমে আমাদেরকে যেতে হবে মেম্বারের ভেতরে। মেম্বার অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন মেম্বার লিস্টিং নামে একটি অপশন রয়েছে। আমাদেরকে ক্লিক করতে হবে মেম্বার লিস্টিংয়ে। মেম্বার লিস্টিংয়ে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে সার্চ। আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি কাস্টমার রয়েছে এই এজেন্টের ভেতরে। আমরা এজেন্টের নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এজেন্টের প্রোফাইলের ভেতরে আমরা চলে এসেছি। এবার আমাদেরকে ক্লিক করতে হবে ডিপোজিট এবং উইথড্র। ডিপোজিট এবং উইথড্রতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ডিপোজিট সেকশন এবং উইথড্র সেকশন। এটি হচ্ছে ডিপোজিট করার জন্য এবং এটি হচ্ছে উইথড্র করার জন্য। আমরা প্রথমে ডিপোজিট করব, যেহেতু আমরা ডিপোজিট সেকশনটি দেখব। আমাদের যেই অ্যাকাউন্ট থেকে ডিপোজিট হবে সেই অ্যাকাউন্টটা আমাদের সিলেক্ট করতে হবে এবং ওয়ালেট মেইন অ্যাকাউন্ট আমরা ডিপোজিট করব 100 এবং এখানে আমাদেরকে অটো অ্যাপ্রুভ সিলেক্ট করে দিতে হবে। আমরা অটো অ্যাপ্রুভ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কনফার্ম ডায়লগ আসবে, আমরা ইয়েস প্রেস করব। সাকসেসফুলভাবে 100 পয়েন্ট ডিপোজিট গ্রান্ট হয়েছে। এবার আমরা দেখব কিভাবে আমরা উইথড্র করতে পারি। একইভাবে আমরা ডিপোজিট এবং উইথড্রলের ভেতরে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি উইথড্রল সেকশন। আমরা উইথড্রল সেকশনে ইউজারের ব্যালেন্সটি উইথড্র করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইউজারের ব্যালেন্স আছে 100 এবং তার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা নাই। কাস্টমারের যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে প্রথমে আগে কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হলে আমাদেরকে যেতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাব। ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা ক্লিক করব অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার একটি ফর্ম চলে এসেছে। এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে এবং যে কোনো একটা ব্যাংক আমি অ্যাড করে দিব। তারপর আমাদেরকে অ্যাড প্রেস করতে হবে। এবার আপনি ইয়েস প্রেস করুন। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাড সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এবার আমাদেরকে পুনরায় যেতে হবে ডিপোজিট এবং উইথড্রলে। ডিপোজিট এবং উইথড্রলে যাওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে এখানে শো হয়েছে। এবার আমরা অ্যামাউন্টটি দিব যেই অ্যামাউন্টটি আমরা উইথড্র করতে চাই এবং আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর ইয়েস, এবং দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্টটি সাকসেস হয়েছে এবং আমাদের এখানে একটি নোটিফিকেশন এসেছে। আমরা নোটিফিকেশনে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি নোটিফিকেশন রিকোয়েস্ট এসেছে উইথড্রর। আমরা এবার ট্রানজ্যাকশন আইডির ভেতরে ক্লিক করব। ট্রানজ্যাকশন আইডির ভেতরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি উইথড্রল রিকোয়েস্ট এসেছে। এবার আমাদের যেটি করতে হবে সেটি উইথড্র ডিটেলসের ভেতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো আগে সিলেক্ট করতে হবে। আমরা মে ব্যাংক থেকে পাঠাতে চাই এবং এই অ্যাকাউন্ট থেকে কাস্টমারকে পাঠানো হবে এবং আমরা উইথড্র চ্যানেল দিব, যেহেতু ব্যাংক ট্রান্সফার সুতরাং আমরা উইথড্র চ্যানেল দিব অনলাইন ব্যাংকিং। এবার আমাদের যেটা করতে হবে
কনফার্ম ইয়েস, পুনরায় কনফার্ম ইয়েস। দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে ইউজারের ডিপোজিট এবং উইথড্র রিকোয়েস্টটি।